আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি বিশেষ সময়, একটি বিশেষ দোয়া এবং এমন একটি আমল সম্পর্কে যেটি পড়লে আল্লাহর আরশ কেঁপে ওঠে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে আর বান্দার মনোবাসনা রব্বুল আলামিন আল্লাহ তাআলা কবুল করে নেন। অনেকেই বলেন, গতকাল এই আমলটি বা এই দোয়াটি পড়েছিলাম এবং আজই আমি এর ফল পেয়েছি। আবার কেউ বলেন, মাত্র 11 বার পড়ছিলাম আসরের নামাজের পর, এর পরপরই আমার দীর্ঘদিনের দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আসলে তাহলে কি এই বিষয়টি সত্য নাকি মিথ্যা? কোন হাদিসে এসেছে যে দোয়া কবুলের এই সময়ের কথা, আর আমরা কিভাবে সেই দোয়াটি পড়তে পারি? চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করছি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এবং এই ভিডিওটির আমলটি আপনিও মনের মধ্যে বিশ্বাস নিয়ে যেভাবে ভিডিওটিতে বলবো সেভাবে যদি আমলটি করেন, রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। প্রথমে জানবো দোয়া কবুলের প্রতিশ্রুতি কোরআনুল কারিমে যেভাবে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞেস করে তখন বলো আমি তো নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে বা আহ্বানকারী বা আমাকে যখন ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দেই, আমি তার আহ্বান কবুল করি। সূরা আল বাকারার আয়াত সংখ্যা 186-তে বলা হচ্ছে। আর এই আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, আল্লাহ নিকটবর্তী, আর বান্দা যদি তার কাছে আন্তরিকভাবে দোয়া করে তবে তিনি সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আসরের নামাজ পরবর্তী সময়ের গুরুত্ব অত্যাধিক বেশি দিনী ভাই বোনেরা। হাদিস শরীফে এসেছে, জুমাবার বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টি বিশেষ মুহূর্ত। এই সময়ে দোয়া করতে বলা হয়েছে, যেখানে বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, প্রত্যাখ্যাত হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে সালাত আদায় করে এবং কিছু চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন, তার সে চাওয়া পাওয়া পূরণ করে দিয়ে থাকেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাহলে এ থেকে বোঝা যায় যে আসরের পরের সময় বিশেষভাবে দোয়া কবুলের একটি সময়। আর শুধু জুমাবার বা শুক্রবারই নয়, অন্যান্য দিনেও আসরের পর দোয়া করা অত্যন্ত বরকতময় একটি আমল। আর দোয়া করার শিষ্টাচার আমরা জানি না। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু তা কবুল হয় না, কারণ আমরা দোয়ার আদব মানি না বা দোয়া করার নিয়মই জানি না। তাই দোয়া করার কিছু নিয়ম হলো, প্রথমেই আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। চাইলে দোয়া করার আগে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, অথবা অন্তত একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন। তারপরে দরুদ শরীফ পড়া, অন্তত কম করে হলেও 3 বার হোক বা 2 বার হোক, 3 বার হোক, 11 বার হোক, দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা সবচেয়ে ছোট যে দরুদগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে এই দরুদগুলো পড়ে নিতে পারেন, 3 বার হোক বা 11 বার হোক। তারপরে হাত তুলে আন্তরিকভাবে দোয়া করা। অবশ্যই 2 হাত তুলে দোয়া করার চেষ্টা করবেন আপনার চেহারার সামনে, অর্থাৎ চোখ মুখমণ্ডলের সামনে 2 হাত নিয়ে আসে দোয়া করার চেষ্টা করবেন, মানে উঁচু করে, হাত উঁচু করে দোয়া করার চেষ্টা করবেন। নিজের গুনাহের জন্য মাপ চাইতে হবে দিনী ভাই বোনেরা। আগে আপনার সমস্ত মনের নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে না তুলে ধরে আপনারা আপনাদের গুনাহের জন্য আগে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। আপনারা চাইলে রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এটি দোয়ার মধ্যে বলতে পারেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই মানে অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি বা গুনাহ করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। সূরা আল কাসাসে এই দোয়াটির কথাও বলা আছে। তিনি ভাই বোনেরা এভাবে দোয়া করবেন এবং অবশ্যই সবশেষে ধৈর্য বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনেছেন, আমার দোয়া কবুল করবেন, আমার মনের নেক আশা পূরণ করেই দেবেন। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। রব্বুল আলামিন আপনার প্রার্থনা কবুল করবেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আসরের পর 11 বার যে দোয়াটির কথা পড়তে বলা হয়েছে, এই প্রসঙ্গটি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই বলেন যে আসরের নামাজ শেষে তিনি 11 বার বিশেষ এই দোয়াটি পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, ফেরেশতারা সেই দোয়াটি আসমানে তুলে ধরে এবং আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, এতটা পাওয়ারফুল একটি দোয়া। সেই দোয়াটি আমরা 11 বার করে পড়ার চেষ্টা করব, বাংলা উচ্চারণ সহকারে দেখায় দিচ্ছি, দেখে দেখে হলেও পড়বেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিল ফকির। এভাবে আপনারা অন্তত 11 বার পড়বেন। আবারও বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন
খয়রিন ফকির। এভাবে আপনারা চাইলে 11 বার বা তারও বেশিও পড়তে পারেন, তবে অবশ্যই 11 বারের বেশি পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটির স্ক্রিনশট নিন বা ছবি উঠায় নিন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রতিপালক, হে মহান রব আল্লাহ, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে আমি তার মহাপ্রার্থী। এটিও সূরা কাসাসের 24 নম্বর আয়াতে বলা হয়েছে। আর এটি সেই দোয়া হযরত মুসা আলাইহিসসালামের দোয়া, যখন তিনি মিশর ছেড়ে মাদিয়ান শহরে গিয়েছিলেন এবং কষ্টে ক্ষুধায় একা অবস্থান করছিলেন, তখন তিনি এই দোয়া পড়ে আল্লাহ রব্বুল আলমিনের রহমত কামনা করছিলেন। আর এরপর মহান রব আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা, পরিবার এবং রিজিক সব কিছুই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 11 বার পড়ার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে অনেকেই বলেন যে আসরের নামাজের পরে এই দোয়াটি 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়ার পর তাদের মনের নেক আশা, তাদের দোয়া দ্রুত কবুল হয়েছে। কেউ নেক সন্তান লাভ করেছেন, কেউ ব্যবসায় উন্নতি পেয়েছেন, আবার কেউ চাকরিও পেয়েছেন, অনেকেই দেনা থেকে বা ঋণ থেকেও মুক্তি পেয়েছেন। তাই আমরা দেখছি যে গতকালকেও প্রায় 12 জনেরও বেশি দিনী ভাই বোন জানিয়েছেন তারা এই দোয়া পড়ার পর বাস্তব ফল পেয়েছেন। অবশ্যই দোয়া কবুল করা আল্লাহর হাতে, তবে এই দোয়াটি কোরআনে যেহেতু এসেছে এবং এটি আল্লাহর প্রিয় বান্দার দোয়া, তাই আমরাও মনের মধ্যে বিশ্বাস নিয়ে দোয়ার আমলটি করতেই পারি। কেন দোয়া কবুল হয় না এই বিষয়টা অনেকেই জানেন না। হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ না গুনাহের দোয়া করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, কিংবা অস্থির হয়ে যায় বা অধৈর্য হয়ে যায়, ততক্ষণ তার দোয়া কবুল করা হয়। এটি মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। অর্থাৎ গুনাহের কাজে আপনার দোয়া করা যাবে না। আপনি কোনো গুনাহের পাপ কাজ করবেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছেন, কিংবা অন্যের ক্ষতি কামনা করতেছেন আল্লাহ তাআলার কাছে, এর জন্য কামনা করতেছেন, কিংবা অধৈর্য হয়ে ধৈর্য হারা, অর্থাৎ ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে দিনী ভাই বোনেরা, অধৈর্য হওয়া যাবে না। এবং আপনাদের প্রেরণাদায়ক কিছু উদাহরণ আপনাদেরকে আমি তুলে ধরছি। ধরা যাক একজন ভাই দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না, তিনি হতাশ হয়ে পড়েছিলেন। একদিন তিনি আমাদের ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে, মনের নেক আশা পূরণের ভিডিও দেখে এই দোয়াটির কথা শুনলেন। তিনি নিয়মিত আসরের সালাত আদায় করার পরে 11 বার করে এই দোয়াটি পড়া শুরু করলেন। মাত্র 15 দিনের মাথায় রব্বুল আলামিন তার চাকরির ব্যবস্থা করে দিলেন। আর আল্লাহর কাছে দোয়া কবুল করা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ শুধু চান যে তার বান্দা যেন তার দিকে ফিরে আসে, তওবা করে এবং আন্তরিকভাবে চায়। আপনিও যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভাইটির মতো আজ থেকে শুরু করে দেন আসরের সালাত আদায় করে অন্তত 11 বার করে, যে দোয়াটি আবারও দেখাচ্ছে, এই দোয়াটি অন্তত প্রতিদিন পড়ার চেষ্টা করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেনই করবেন। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা, এবং আপনাদের জন্য আমি সহজ করে বলছি যে এই দোয়াটি আপনারা চাইলে মনের নেক আশা পূরণের দোয়াগুলো এভাবে বাংলাতেও করতে পারেন। সবাই মিলে একসঙ্গে পড়ার চেষ্টা করুন, আমার সাথে সাথে বলুন যে, হে আল্লাহ, আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দাও, আমাদের দোয়া কবুল করো, আমাদের রিজিক হালাল ও বরকতময় করো, আমাদের পরিবারে সুখ শান্তি দাও, যারা অসুস্থ তাদের শেফা দান করো, যারা ঋণে জর্জরিত তাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও, যারা নেক সন্তান চান তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দান করো। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করে নাও, আমিন। এভাবে আপনারা দোয়া করতে পারেন। তাই দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব, দোয়া হচ্ছে মুমিনের একটি অস্ত্র বা হাতিয়ার। তাই আসরের নামাজ পরবর্তী সময় দোয়া করার জন্য বিশেষ বরকতময় একটি সময়। তাই এই সময়টিতে আজ থেকে আসরের পর অন্তত 11 বার করে, আবারও দেখাচ্ছি, এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকুন। হয়তোবা আপনিও কালকেই ফল পাবেন, যেমনটি এই দিনী ভাই বোনেরা গতকাল অন্তত 12 জন দিনী ভাই বোন তাদের ফল পেয়েছেন। আমাদের প্রতিদিনের আমল যে চ্যানেলটির নাম দেখাচ্ছে, এই চ্যানেলে গেলে দেখবেন অসংখ্য দিনী ভাই বোনেরা আমল করার পরে ফল পেয়েছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আপনারাও ইনশাআল্লাহ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, মিস না করে ফেলেন। তার জন্য এই ভিডিওটির নিচে যে প্রসেসে সাবস্ক্রাইব দেখাচ্ছি, এই সাবস্ক্রাইব করাটা আপনিও করে রাখুন ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনি দেখতে পাবেন, আমলগুলো করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট সেকশনে প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করুন। আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন যদি আপনি অন্য দিনী ভাই বোনের জন্য দোয়া করতে থাকেন। রব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দিন এই আমলের ওসিলায়, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।